ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এই বিষয়ের মডিউল 1-এ রয়েছে বাংলা ভাষা ও বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন। এই মডিউলে যে প্রশ্নাবলী রয়েছে সেই প্রশ্নাবলীর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির মধ্যে 10টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। CCBG04 এর বিষয় ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই বিষয় থেকে যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হলো তা আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন। প্রথম প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কর্তৃক প্রদত্ত ভাষার সংজ্ঞা দিন। উত্তর, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। পরের প্রশ্ন, ভাষা সম্পর্কে প্লেটোর মন্তব্য লিখুন। উত্তর, while the stream which accompanied by sound flows from through the lips is called language। অর্থাৎ যখন চিন্তা প্রবাহ ধ্বনির আশ্রয়ে ওষ্ঠের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তখন তা হয়ে ওঠে ভাষা। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের বিভিন্ন উপভাষার নাম লিখুন। উত্তর, গ্রিক, জার্মানিক, ইতালিক, কেল্টিক, আর্মানীয়, বাল্তোস্লাভিক, হিট্টি, তোখারীয়, ইন্দো ইরানীয়। পরের প্রশ্ন, উইলিয়াম জোন্স কে ছিলেন? উত্তর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। পরের প্রশ্ন, ভাষা গবেষণা কাজে গবেষকের প্রথম দায়িত্ব কী? উত্তর, ভাষা গবেষণা কাজে গবেষকের প্রথম দায়িত্ব তথ্য সংগ্রহ অর্থাৎ ডাটা কালেকশন। পরবর্তী পর্যায়ে চলে তথ্য উপাদানগুলির নথিভুক্তকরণ, তারপরে চলে পর্যবেক্ষণ, বিন্যাস, বিশ্লেষণ। পরের প্রশ্ন, লিপির উদ্ভব বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্য কী ছিল? উত্তর, রবীন্দ্রনাথ তার সাহিত্যের সামগ্রী নামক প্রবন্ধে মানুষের এক চিরন্তন হৃদয়াকুতির কথা আলোচনা করেছেন। মানুষ নিজের অনুভূতিকে প্রকাশ করতে ব্যাকুল, কিন্তু শুধু প্রকাশ করেই সে তৃপ্ত নয়, সে চায় এই সব আবেগানুভূতিকে স্থায়িত্ব দিতে ও অনাগত ভবিষ্যতের মানুষের কাছে পৌঁছে দিতে। 7 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপির প্রাচীন নিদর্শনের নাম কী? উত্তর হবে সম্রাট অশোকের অনুশাসন। পরের প্রশ্ন, গ্রন্থিলিপি কী? উত্তর, গ্রন্থিলিপি আসলে কোনো লিপি নয়, নানা প্রকার রঙিন দড়িদড়ার গিঁট যা দিয়ে আমেরিকার আদিম অধিবাসীরা তাদের মনের ভাব দূরবর্তী স্থানে প্রেরণ করত। চিত্রলিপির অনুরূপ পদ্ধতি ছিল দড়িতে গিঁট বেঁধে তার সাহায্যে ঘটনা মনে রাখার পদ্ধতি। এই পদ্ধতির প্রচলন ছিল দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলের ইসকাসদের মধ্যে। এই পদ্ধতির নাম গ্রন্থিলিপি বা কুইপু। পরের প্রশ্ন, চর্যার পুঁথির লিপিকাল কি? উত্তর, চর্যার পুঁথির লিপিকাল নিয়ে মতান্তর আছে। ডক্টর সুকুমার সেনের মতে চর্যার পুঁথির লিপিকাল খ্রিস্টীয় 14 থেকে 16 শতাব্দী। ডক্টর তারাপদ মুখোপাধ্যায়ের মতে চর্যাগীতির পুঁথির লিপিকাল 12 শতকের শেষভাগ। ডক্টর রামেশ্বর মনে করেন চর্যাগীতির পুঁথির লিপিকাল খ্রিস্টীয় 13 শতক। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন, তাহলেই প্রশ্নের উত্তরগুলি বুঝতে আপনার সুবিধা হবে। পরের প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? উত্তর, কুটিল লিপি থেকে।